কারণ আমার জিজ্ঞাস করতে ভালো লাগে না। যখন আমি নেব তখনই আমি জিজ্ঞাসা করব, বেফালতু জিজ্ঞাসা করে লোককে বিরক্ত করে তো কোনো লাভ নেই। আমি একবার কল্পতরু মেলায় গেছিলাম, তখন ওখানে এই কার্পেটগুলো জিজ্ঞাসা করেছিলাম, তখন ক টাকা দাম বলেছিল জানো? 2500 টাকা দাম বলেছিল। ওখানে 2500 টাকা বললে এখানে তো আরো ডাবল হতে পারে, সেই জন্য আর কি আমি জিজ্ঞাসা করিনি। তারপরে চলে এসেছি এই যে আদিবাসী তেল বিক্রি করছিলেন এখানে কর্ণাটকের লোকগুলো। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম, বোতলটা যেই হাতে নিলাম তখনই বললাম এই তেলটা তো অনেকটাই পাতলা, ঘন নেই। আমি যে তেলটা ইউজ করি সেটা তো অনেক ঘন। আগে জিজ্ঞাসা করলাম, বলছে নেহি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল। এবার আমি জানি না, কিন্তু আমি যে তেলটা ইউজ করি সেটা অনেকটাই ঘন থাকে। আমি প্রথমে শুরুতে বলেছিলাম নকল তেল, সেই নকল তেলটা নাও হতে পারে, ঠিক আছে, হয়তো ঘনটা এদিক ওদিক হতে পারে। দেখো আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, কিন্তু আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। আমি যে তেলটা ইউজ করি তার ঘন অনেকটাই বেশি, অনেকটাই মোটা গাঢ় হয়, আর এই আদিবাসী তেলটা অনেকটাই পাতলা ছিল, হয়তো অরিজিনালও হতে পারে। তো যাই হোক, তারপরে এখানে একটা মেয়ে, কত সুন্দর দেখতে মেয়েটা, বাবারে। তো এখানে আমি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করছি এই কুর্তিগুলো, মেয়ে বলবো না বউ বলবো কি জানি। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করছিলাম এই কুর্তিগুলোর দাম কত। তো ও বলছে আমি বাংলা জানি না, মেরে কো বাংলা নেই আতা, হিন্দি মে বলো হিন্দি মে। তখন আমি আবার হিন্দিতে জিজ্ঞাসা করলাম, তখন এখানে বললে এই কুর্তিগুলোর দাম হচ্ছে 3500 টাকা। আর আমার তো কপালে মাথায় হাত, বাবারে 3500 টাকার কুর্তি পরবো? যেই মেয়ে কোনোদিনও 1000 টাকার কুর্তি পরেনি সে আবার 3500 টাকায় কুর্তি পরবে? কিন্তু যাই হোক, কোয়ালিটি কিন্তু দারুণ ছিল। তোমরা যাদের কাছে টাকা পয়সা আছে, যারা ভাবো কোয়ালিটি চাই, কোয়ালিটি টাকার দাম হোক গা, তারা কিন্তু কিনতে পারো। তারপরে এটা দুবাই থেকে না, সরি আফগানিস্তান থেকে এই ছেলেগুলো এসেছিল, যাদের মানে এই ছেলেগুলোকে দেখে তো আমার ভালোই লাগছিল, সুন্দর লাগছিল, কারণ কলকাতার ভিডিওগুলো অনেকটাই ভাইরাল হয়েছে। আর আমি বিশেষ করে এদেরকেই দেখতে এসেছিলাম আজকে এই ফেয়ারে, ঠিক আছে। তো এখানে শাড়িও বিক্রি করছিল, জানি না এই লোকটা কোথা থেকে এসছে, আমি দেখিনি আর বোর্ডটা। তারপরে এখানে বাঁশ দিয়ে তৈরি এই প্লেটগুলোও সুন্দর ছিল। আর এখানে এই জামাগুলো, স্কার্টগুলো দেখে তো আমি ফুল ফিদা হয়ে গেছি, কত সুন্দর লাগছে বাবা রে, ও মাই গড। আমি কখন এই জামাগুলো পরতে পারবো কি জানি, সত্যি আমার অনেকটাই ভালো লাগে এরকম ড্রেসগুলো, কিন্তু আর কি পরা যাবে না, আমাদের মতো মানুষ এসব ড্রেস না পরাই ভালো। অনেকেই আজে বাজে কথা বলবে, টিটকারি মারবে, এইসবই আর কি। তো যাই হোক, প্রত্যেকটা কালেকশন ভালো ছিল। যারা টাকার চিন্তা করো না, যারা ভাবো কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি, তারা কিন্তু আসতেই পারো আর কিনতেই পারো এখান থেকে জিনিস। আর এখানে ছিল দুবাইয়ের চকলেট আমি খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু তাও ঠিক আছে, ভালোই ছিল। তারপরে এই পুতুলগুলোকে দেখে আমি ভাবছিলাম জাদুটা না করে, কিন্তু না, বলছে এটা কোথাকার রাজস্থানী পুতুল। রাজস্থানী না, ঠিক বললাম তো? যদি ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করবে কিন্তু। তারপরে এই ব্যাগগুলো বলছে 50,000 টাকা দাম। ও মাই গড, 50,000 টাকা দাম! আমি তো অবাক হয়ে গেছি। আর এই লোকটার ব্যবহার এতটাই সুন্দর, এতটাই ভালো। আর এই কাকুটাকে জিজ্ঞাসা করছি, বাংলায় বলছি, ও বাংলা বলছে বাংলা নেই সমঝ মে আতা হে, হিন্দি মে বলো।